আসসালামু আলাইকুম। সবাইকে দিশান এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত। যারা যারা আমার এই ভিডিওটি প্লে করছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আশা করা যে আজকের ভিডিওটি যদি আপনারা ফুললি দেখতে পারেন তাহলে আপনারা জাপানি পাখি কীভাবে চিনবেন আপনারা চিনতে পারবেন, সমস্ত কিছু বুঝতে পারবেন। আপনাদের কেউ হাইব্রিড পাখিতে ঠকাতে পারবে না। আপনারা 100% জাপানি পাখি ক্রয় করতে পারবেন আজকের ভিডিও দেখলে। 100% জাপানি পাখি কীভাবে চিনবেন আজকের ভিডিও মেন টপিকটা হচ্ছে এইটা। তো সকালে ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রথমে জাপানি পাখি চিনার কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে আমি জানাবো। প্রাথমিক যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে পাখির গ্রোথ এবং পাখির পায়ে দুটি আপনি লক্ষ্য করতে হবে। আপনি যদি কোনো জায়গা থেকে জিরো বাচ্চা সংগ্রহ করেন নতুন অবস্থায়, এটা আপনার জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে। আপনি কোনো জায়গা থেকে জিরো বাচ্চা সংগ্রহ না করে, কারণ জিরো বাচ্চা আপনি তেমন একটা ধরতে পারবেন না। যারা অভিজ্ঞ খামারি তারাই ধরতে পারবে যে এটা হাইব্রিড নাকি জাপানি। আপনারা যারা নতুন খামারি আছেন তারা কখনোই জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করবেন না। কমসে কম 30 দিন বা 25 দিনে পাখি দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন। ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো বয়স হচ্ছে আজকে 25 দিন, কিন্তু এই পাখিগুলো অনেক খামারিগণ হ্যাচারিগণ আছে। আমি সবাইকে বলবো না, কিছু কিছু হ্যাচারিগণ আছে যারা এটাকে 30 দিন 35 দিন বলে খামারি দিয়ে বিতরণ করে দেয় এবং ভালো একটা দাম নেই। এর জন্য দেখা যাচ্ছে অনেক খামারি আপনার লসের সম্মুখীন হয়ে যায়, লস করে ফেলে। তো আপনারা যাতে এরকম বিপদে না পড়েন এর জন্য আপনাদের মাঝে আজকের এই ভিডিওটি দেখা করার উদ্দেশ্য যে আসলে এই পাখি 25 দিন পাখির ওজন কেমন হয় এবং 100% জাপানি পাখি আপনারা কিভাবে চিনবেন। তো আপনাদের একটি পাখি আমি যদি হাতে ধরিয়ে দেখাই, আমার হাতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের একটা ছেলে পাখি। দেখতে পাচ্ছেন এটা বুক দিয়ে হচ্ছে লাল, এটা হচ্ছে একটা ছেলে পাখি। এবং এই পাখিটার পা আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এর পা কিন্তু আপনার চিকন পা, এর পা কিন্তু একটা মোটা না, এটা হচ্ছে চিকন পা। এবং এই পাখিটার ওয়েট আছে সর্বোচ্চ আমি মাপতে আপনাদেরকে দেখাবো যে আসলে 25 দিন পাখি অরিজিনাল জাপানি পাখি ওয়েট কত হয় এটা আপনাদেরকে আমি দেখাবো। আপনারা প্রথম অবস্থায় যদি কেউ 20 থেকে 25 দিন বয়সী, মানে 20 দিন না, 25 থেকে 30 দিন বয়সী পাখি যদি কেউ নিতে চান, প্রথমে আপনারা খেয়াল করবেন পাখির পা কেমন আছে। পাখির পা আপনারা দেখবেন যে যদি দেখেন যে পাখির পা আপনার চিকন আছে এবং পাখি অনেক চঞ্চল, একটু আপনার হালকা প্রকৃতির পাখি, তাহলে বুঝবেন যে এটা 100% জাপানি। এবং পাখি আপনার সবসময় উড়াউড়ি করবে এবং কি পাখি দেখবেন আপনি যদি কোনো খামারে যান বাইরে দাঁড়ানোর সাথে সাথে পাখিগুলো হই দিয়ে উঠবে এবং পাখি উড়াউড়ি করবে। এবং একটি পাখি হাতে নিয়ে আপনি বুঝতে পারবেন যে পাখিটা অনেকটা পাতলা। এবং কি আপনারা পায়ের দিক লক্ষ্য করবেন, দেখবেন পা চিকন কিনা। যদি দেখেন পা অতিরিক্ত মোটা মনে হচ্ছে আপনার কাছে, তাহলে আপনারা সেই পাখিটা নেওয়ার থেকে বিরত থাকবেন, কারণ সেই পাখিটা বেশিরভাগ আপনার হাইব্রিড হওয়ার সম্ভাবনা। আপনারা দেখেন আমাদের পাখির কোয়ালিটিগুলো অনেক ছোট সাইজের এবং কি পাখির পাটা অনেকটা চিকন থাকবে, যেটা 100% জাপানি। এবং 100% জাপানি পাখি হলে আপনার এটা 25 দিনে 100% ছেলে মেয়ে চিনা যাবে এবং ফেদারগুলো পরিপূর্ণ ফেদারগুলো পাখির শরীরে উঠে যাবে। আপনারা দেখেন আমার একটা পাখিও বলতে পারবেন না যে এখানে ফেদার নাই, সমস্তগুলো পাখির ফেদার আছে। সমস্ত পাখি ফেদার আছে, পরিপূর্ণ ফেদার হয়ে গেছে, মানে পালকগুলো হয়ে গেছে। আশা করছি সবাই বুঝতে পারছেন ভিডিওগুলো, আশা করছি সবাই কথাগুলো বুঝতে পারছেন। যদি আপনারা না বুঝেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার থেকে যে পাখি নিতে হবে এমন কোনো কথা না, আপনারা বিভিন্ন জায়গা থেকে পাখি সংগ্রহ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু পাখি নেওয়ার আগে অবশ্যই আমার এই বিষয়গুলো খেয়াল করে পাখি নেবেন, তাহলে আপনারা ঠকবেন না, আপনারা 100% জাপানি কোয়েল পাখি নিতে পারবেন। এখন চলে আসি যে আপনার 30 দিন বয়সী বা 25 দিন বয়সী পাখি ওয়েট কেমন হয়। আমার এখানে যে পাখিটা আছে এটার বয়স হচ্ছে আজকে আপনার 25 দিন। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ওয়েট স্কেল এখানে আমি নিয়ে আসছি, প্র্যাকটিক্যালি আপনাদের ওয়েট দিয়ে আমি দেখাবো। তো মিটারটা অন করে ফেললাম। এখন একটি পাখি আমি এখান থেকে ধরি, একটু ছোটো সাইজের পাখি ধরি আগে একটা, দেখি বিসমিল্লাহ করে। এই পাখিটা হচ্ছে মেয়ে পাখি হবে এটা, বিসমিল্লাহ, দেখা যাক থাকে কিনা। দেখ এই পাখিটা আর চলে গেল, সমস্যা নেই। আরেকটি পাখি ধরি, দেখতে পাচ্ছি আরেকটি পাখি এখানে রাখলাম আমি। আসলে পাখিগুলো থাকতে যাচ্ছে না এখানে, দেখতে পাচ্ছেন থাকে না পাখিগুলো। একটা পাখি এমনিতে উঠতেছে, দেখা যাক ও উঠতে পারে কিনা। উঠে গেছে ওর ওয়েট আছে আপনার 55 গ্রাম। একটি আপনার আজকে 25 দিন বয়সী পাখির ওয়েট আছে 55 গ্রাম। এটা হচ্ছে আপনার 100% জাপানি কুয়েল পাখি এবং সোনালি স্টার্টার ফিট খাওয়ানো কুয়েল পাখি। যদি এটা ব্রয়লার খাওয়াইতাম তাহলে 70 থেকে 75 গ্রাম ওয়েট চলে আসতো।
কিন্তু এখানে বড় পাখিও আছে, কিছু কিছু বড় পাখিও আছে। দেখেন এটা মোটামুটি 70-75 গ্রাম হলে, এই দেখেন এই পাখিটা 70 গ্রাম আছে, দেখেন এই পাখিটা 70 গ্রাম। আপনাদেরকে আমি একটা ধারণা দেই, 25 দিনে পাখি যদি কেউ নেন, আপনারা লক্ষ্য করবেন সর্বোচ্চ যদি ওজন হয় 70 থেকে 75 গ্রাম ওজন হবে, এবং সর্বনিম্ন ওজন হবে 55 গ্রাম। সর্বনিম্ন 55 গ্রাম, সর্বোচ্চ 75 গ্রাম ওজন হবে 25 দিন পাখি। এবং যদি আপনারা 30 দিন পাখি নিতে চান, তাহলে সর্বনিম্ন ওয়েট হবে 90 গ্রাম, সর্বোচ্চ 95 গ্রাম ওয়েট হবে। এর থেকে যদি 100-র উপরে পার হয়ে যায়, তাহলে বুঝবেন সেটা হচ্ছে 100% হাইব্রিড পাখি অথবা ব্রয়লার ফিড খাওয়ানো পাখি। যদি আপনার পাখিকে ব্রয়লার ফিড খাওয়ান, তাহলে পাখি কিন্তু ওজনটা এমনিতেই বেশি হয়ে যাবে। তো ওই পাখি নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। যারা ডিমের জন্য পালন করে অবশ্যই সোনালী স্টার ফিড খাওয়ানো পাখি কিনবেন। আর অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি আসলে সোনালী স্টার ফিড খাওয়াইছেন কিনা, এটা আমরা কীভাবে বুঝবো? ভাই আসলে আমি সবসময় আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি যে আমি কখন কোন খাবার দিতেছি। আর আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেগুলো পাখি আপনার সোনালী স্টার ফিড খাওয়ানো, সেগুলো সবসময় একটু শুকনো প্রকৃতির হবে, মানে একটু হালকা হবে, পাখি তেমন একটা ওয়েট হবে না। আমার পাখিগুলো আপনারা যদি খামারে আসেন, যারা পাখি আমার সাথে ক্রয় করবেন আমার থেকে, তারা অবশ্যই পাখি এসে বুঝে দেখে তারপর আমার থেকে পাখি নেবেন। তো আশা করছি সবাই একটু হলেও কিছু বুঝতে পারছেন আমার এই ভিডিওটি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আর বড় করবো না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবার দীর্ঘ এবং নেক হায়াত কামনা করে আজকের ভিডিও শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।